প্রথমে আমরা বাইক নিয়ে চলে গেলাম দুরন্ত সংঘের মাঠে। দুরন্ত সংঘ, এটা গোপালনগরের দুরন্ত সংঘ। প্রথমেই দেখো বাদামের দোকান, আমাদেরই রিলেটিভ হয়, মানে প্রতিবেশী রিলেটিভ। তারা দিয়েছে বাদামের দোকান আর দিয়েছে জিলাপি, মানে মিষ্টির দোকান। জিলাপি, মালপোয়া, নিমকি, এই সমস্ত কী কী আছে। যতটা দেখছো অতটা আমি খেতে ইন্টারেস্ট নই, এতে এত মিষ্টি বোঝায়। নিমকিটা তাও একটু খাওয়া যেতে পারে, কিন্তু মেলার জিনিস আমি একদম খেতে পছন্দ করি না। আর ফুচকার দোকান তো থাকবে, ফুচকা না থাকলে কলকাতার প্রিয় জিনিস হচ্ছে ফুচকা, ফুচকা তো থাকবেই। তাই জন্য ভাবলাম কয়েক কিলো জিলাপি আর কয়েক কিলো বাদাম নিয়ে নিই। দেওর, মাসি বাড়ি, বাবার বাড়ি সব জায়গায় পাঠাতে হবে। এদিকে আইসক্রিমের স্টল বসেছে, আমরা একবার এই মাঠে স্টল করেছিলাম, আর ভাল লাগেনি এ মাঠ। মেলায় দেখছো দড়ি দিয়ে রাউন্ড দিয়ে দিয়েছে, তার কারণ কি, এই যে মাঝখানটা দেখছো খুঁটি পোতা, এতে মানে মানুষের পিঠে, জ্যান্ত মানুষের পিঠে বড়শি ফুটিয়ে তারপর রাউন্ডে ঘোরাবে। এটা মনে হচ্ছে একটু লেট হবে। এর ফাঁকে আবার হাজব্যান্ডকে ডক্টর দেখাতে হবে, তার কারণ উনি যাচ্ছেন ছেলের কাছে অসুস্থ হয়ে, যাতে না পড়েন সেই জন্য ডক্টর দেখানোটা বেশি জরুরি। চড়ক তো প্রতি বছরই দেখি, এক বছরও মিস নেই বড়শি ফোটানো। চড়ক মানেই বড়শি ফোটানো, যেটাকে বলে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তাহলে এখানে কাজ হতে মনে হচ্ছে লেট আছে, আমরা চলে যাব এখন ডক্টরের কাছে। তাহলে ওপাশে নাগরদোলাগুলো আছে, দূর থেকে অল্প একটু ক্যামেরা করে নিলাম। দেখো কমিটির ছেলেরা ওদের মতো ওরা কাজ করছে, সবাই রাউন্ডে লোক আসা শুরু হয়েছে, আর রাউন্ডে সবাই এই দড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, কেউ দড়ি এই রাউন্ডের ভিতরে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা এবার বেরোবো ডক্টরের কাছে। একে একে দেখো ভিড় বেড়েই চলেছে, ভিড় কিন্তু বেড়েই চলেছে। এই যে দড়িটা দেখছি, এইটাই সীমারেখা, এই দড়িটাই সীমারেখা। এই দড়িটার ভিতরে গেলে হবে না, তাহলে ওটা ঘুরপাক খেতে পারবে না, এটাই কারণ, বিশেষত্ব এটাই, আর কিছু। তাহলে একে একে দেখো পুলিশ বা লেডিস পুলিশ বা জেন্টস পুলিশ সবই দেওয়া হয়েছে থানা থেকে। এবার কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘোরানো হবে। এই আমার হাজবেন্ড ইয়েলো, এই হালকা ইয়েলো, কি বলবো, টিয়া কালারের গেঞ্জি পরা, জামা, শার্ট। এখন একটু বড়শি ফোটানোর লেট আছে, সেই জন্য একটু হাজবেন্ডকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসছি, তারপর বড়শি ফোটানো দেখবো। হাজবেন্ডকে ডাক্তার দেখাতে গিয়ে বড়শি ফোটানোটা দেখতে পারলাম না, বা তোমাদেরও দেখাতে পারলাম না আমাদের গোপালনগরে। এখন অন্য জায়গায় যাচ্ছি, ঘোষপাড়ায় গোপালনগরে, দেখি সেখানে কি কি অনুষ্ঠানের আয়োজন আছে। যদি রাধারানী কৃপা করেন, ভোলেনাথ কৃপা করেন, তবেই দর্শন পাবো। যাই। ওখান থেকে ডাইরেক্ট ঢুকে গেলে ভালো হতো। এই যে খেজুর গাছটা দেখছো, এই খেজুর গাছেই খেজুর ভাঙা হয়েছিল ঘোষপাড়ার। এটা শিব মন্দিরের মাঠ। দেখা যাক, এখন কথা বলবো না মেলার কাহিনী তোমাদের শোনাবো, সেটাই ভাবছি। আমার হাজব্যান্ড, এই যে, আমি কোনোদিনই এত বছর বয়সে বড় হয়েছি গোপালনগর ঘোষপাড়ার মেলায়, এখন চড়কের মেলায় এই প্রথম।
জগন্নাথের ভিতরে ঢোকার সব ভোলে বাবাকে দর্শন করা আমি কোনোদিন দেখিনি, আমি জানি না দেখতে দেবে কিনা। গজা জিলিপি এই ভাইয়ের দোকান থেকেই হাটে হাটে বাবা সব কিছু কেনে। দেখো গরম গরম জিলিপি ভাজছে, দেখে জিভের জল আসছে কিনা বলো। যারা মিষ্টি খেতে ভালোবাসো আর যারা সুগার তাদের তো আটকে রাখতেই হবে জলটাকে, কিছু করার নেই। একের পর এক দোকান, একের পর এক দোকান। মেলা মানেই দোকান, বেলুন, খেলনা, কসমেটিক, এগ রোল, চাউমিন, এগুলো থেকে আর লোভ নেই। বহু খেয়েছি জীবনে, সব ছেড়ে দিয়েছি। আমার প্রিয় ছিল হচ্ছে লস্যি। লস্যি এখনও প্রিয়, কিন্তু মেলাঘাটের লস্যি ভালো না। প্রিয় ছিল হচ্ছে ঘুগনি। এই ঘুগনি, মেলায় গেলে আমি ঘুগনি খাবোই মাস্ট, কিন্তু সেই ঘুগনিকেও আমি ত্যাগ করে দিয়েছি আমার জীবন থেকে। তাহলে আর কি কি ত্যাগ করতে চলেছি দেখো। হাতে ছাপ দেওয়া, এটাও আর পছন্দ নয়। এখানে জুস বানাচ্ছে আর জল বিক্রি করছে। এখানে দেখো বেলুনে হাওয়া দিচ্ছে, বেলুন ফোলাচ্ছে। এখানে ব্যাগের দোকান, কত কথা বলবো। দেখো মেলার মধ্যে সব ঢেলে নিয়ে বসেছে। আমি তাড়াহুড়ো করে যেটুকু ভিডিও করতে পারলাম সেইটুকুই করলাম। কোল্ড রোলের আইসক্রিমের দোকান, আমরাও স্টিল করলে করতে পারতাম, করিনি। বাদাম, এদের আমাদের চেনা, বাদামের দোকান দিয়েছে। আমাদের চেনা দোকান, প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। দেখো এদিকে ওদিকে লোক, এখনো তো কোনো খেলাই শুরু হয়নি, সবই লোক ঢুকছে। ওই মাঠ থেকে খেলা শেষ হয়ে এবার এই মাঠে লোক ঢুকছে। বলার মানে শুধু দেখলেই বুঝতে পারবে যে কত লোক সবে ঢুকছে। আর দাঁড়াও লাস্ট অবধি দেখাচ্ছি, তারপরে বুঝতে পারবে। এখানে অনর্গল খিচুড়ি রান্না হচ্ছে আর প্লেটে করে, মানে বাটিতে করে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। এখানকার বিশেষত এটাই, যত ভক্তরা আসবে তত খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। আমি একটু মন্দিরের ভেতর যাবো ভাবছি, কিন্তু কী করে যাবো সেটাই একটু ভয় ভয় লাগছে। যাইনি তো কোনোদিন, তাদের কাছে শুনে যাবো। মন্দিরটা সুন্দরভাবে সাজিয়েছে। এখন তো আর কেনা লাগে না, প্লাস্টিকের ফুল দিয়ে সাজালাম। এক বাড়ি সাজালাম, এক মন্দির সাজালাম, আবার অন্য মন্দিরে নিয়ে গেলাম। এটাই তো বিশেষত্ব। অরিজিনাল ফুল দিয়ে আর কলম সাজায়। দেখো মেলায় এসে ভাবতে পারিনি যে আমার সুমিতার সঙ্গে আর সোনামার সঙ্গে দেখা হয়ে যাবে। ভাই গাড়ি রাখতে গেছে, আসুক ভাইকে দেখাচ্ছি। আর এই হচ্ছে ভাইয়ের জামাই বাবু। আমরা আমাদের হাট খোলার চড়কটা মিস করেছি দেখতে। বললাম তো হাজবেন্ডকে ডাক্তার দেখাতে, যে এখান বড়শি ফোটানোটা দেখার ইচ্ছা ছিল। আমি বহুবার দেখেছি। সোনামার এই যে টাকা, সোনামা এই মাসের জন্য ওইখানে খিচুড়ি ব্যবসা, তাও সে লাইন দিয়ে খেতে হবে। আমরা খেয়েছি তখন, খেয়েছো? আমার তো লম্বা লাইন। এই যে আমার ভাই, আমি যার কথা বলি সব সময়, এটা একটা ছবি তুলে নেই। আমাদের বাড়ি না লাইট করছে।
স্টার না হলে যে হাতে ধরে রাখা যায়। চলে যাবি এখনই? কি একটা হয়েছে বলে খিচুড়ির কি লম্বা লাগবে। লাইট গুলোর জন্য ভিডিও করা যাচ্ছে না ঠিকঠাক। কবে আসলি? আমি 3-4 দিন হতে আসছি। ছেলে বউ মৌকা না নাকি? আমারে ভালো করে তোলো না নিয়ে তাড়াতাড়ি নাতি বউ দেখো এবার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না।
খেজুরের কাটার উপর দিয়ে গড়াচ্ছে। যেদিকে তাকাবে শুধু ফুচকার স্টল আর আইসক্রিম। ফুচকা মেলা মানেই ফুচকা, মেলা মানেই ফুচকা কেনাকাটা আর কি। মেলা মানেই দোকানপাট কেনাকাটা খরচ আর কিছুই না। আর ভিড় কি আছে মেলায় বলো? সেই বেলুন, সেই ফুচকা, সেই খেলনা, সেই কসমেটিক আর লোকের ভিড়, এই ছাড়া আর কিছুই না। তাহলে চড়ক ঘোরানো বা সমস্ত কিছু দেখতে। অনেক বছর পর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তাই কথা বলছিলাম। ওদিকে মাইকে সাউন্ড হচ্ছে, ওই সাউন্ড দিলে কপিরাইট মারবে, সেজন্য সাউন্ড বন্ধ করে আমি নিজের গলায় ভয়েস দিচ্ছি এখন। তাহলে এই দেখো, এর পাশে কত বড় মেয়ে। মা তিলক সেবা করে না, মেয়ে তিলক সেবা করে, গলায় মালা দেয়। আর মা দেখো স্টাইল, এই হচ্ছে মেয়ে। আর কি বলবো, রাধে রাধে। আমার ছেলে তিলক সেবা করতো, আমি করতাম না, লোকের খুদ দিচ্ছি। এখন সকাল 5টা বাজে। হরে কৃষ্ণ, রাধে রাধে, ক্ষমা করে দিও ঠাকুর। তাহলে মেলায় গেলে কোনো না কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। আমি তাদের চিনি না, অন্তত তারা আমাকে চেনে, মনে রেখেছে। এতেই আমার জীবনকে ধন্য মনে করি। এবার মনে হচ্ছে চড়ক ঘোরানোর প্রস্তুতি চলবে। এখনো বিষে বড়শি ফোটায়নি পিঠে। দেখি, দেখতে থাকো। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, একে একে লোক আসছে। আমি কোনোদিন চড়কের মেলায় এত ভিড় দেখিনি। ঘোষপাড়ার মাঠে যে এত ভিড় হয়। ঘোষপাড়ার মাঠ মানে আমাদের এমএলএ পাড়ার মাঠ বলে ওটাকে। এমএলএ পাড়ার শিব মন্দিরের মাঠ। অনেক পুজো হয়, কিন্তু আমি কোনোদিন আসিনি। ওখানে ঝুলবে।
দেখো আজ মেলায় এসছি বলে পুরনো বন্ধু বান্ধবী সবার সঙ্গে দেখা হচ্ছে। ওটা তোর মেয়ে, এদিকে একটু তাকাও। আরে পড়াশোনা করিনি, জানে না, বুঝিস না কোনটা গার্লস আর কোনটা হাই স্কুল সেটাই বোঝে না। ও বাবা, এটা তুমি ভুল কথা বললে। ফোন তুই কি করে চালাতে পারিস? তুই তো শিক্ষা করিস। ফোন শুধু ওই হ্যালো করতে পারে আর হ্যালো করতে পারে, আর কিছু জানে না। আমি মোবাইলের অত জানি না, বোঝাতে পারি। আমি কিচ্ছু পারি না। মালায় মালা থাকে। আগে চড়কের মেলা দেখেছি, সামনে বসে নিজের ছেলেকে নিজেই শিখিয়েছে। ধীরেন ঘোষ, আমার বাবার বাড়ি গ্রামের বাড়ি ধীরেন ঘোষ, তার ছেলে গণেশ ঘোষকে নিজে বড়শি শিখিয়েছে। আজ তো সন্ন্যাসীরা দেখতেই দিল না, ঘিরে থাকলো, কীভাবে ফুটালো দেখতে পারলাম না। তাই আমি আজ বেশি খুশি হলাম না একটা চড়ক দেখে। যদি ঘোষপাড়ার কোনো মানে কমিটি দেখে থাকো, আমি খুশি হইনি। ওর থেকে আমি গ্রন্থ সংঘের মাঠে দেখে চড়কের মেলা এসছি, যখন মেলা ঘুরতে দেখে যাবো তার জন্য আপনারা দেখুন। আর আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু তারাই চলে এসেছে আমাদের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমার ফোন নাম্বার নিয়ে নে, ছেলে আসলে ফোন করবো, যাবি দাদার সঙ্গে দেখা করবো। আমাদের বাড়ি বলে দেবো ফোনে, লাড়িঘাটা ব্রিজ থেকে পাগলতলায় যাবি, যে বলবি তোদের বাড়ি যাবো কি আমাদের বাড়ি কি অঞ্জনম বাড়ি। আমার নাম বলবি, তাহলে 7872784420। অঞ্জনা রায়। লেবুর গন্ধ আসছে কোথা থেকে গো? ফুচকার দোকান থেকে। কলাকেন্দ্রের পরিচালনায়
তো আপনারা উপভোগ করুন। আমরা প্রথমে কয়েকটি সুন্দর গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন করব। এবার আরেকটি নৃত্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এবারের নৃত্য মল্লিকা বলি। আমাদের এবারের নৃত্য মল্লিকা বলি। কলাকেন্দ্রের পরিচালনায়, তো আপনারা উপভোগ করুন। আমরা প্রথমে কয়েকটি সুন্দর গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন করব। শুধু তোমরা লোক দেখো, আমি শুধু লোক দেখাচ্ছি যে কি পরিমাণ ঘোষপাড়ার মেলায়, গোপালনগর ঘোষপাড়ার মেলায় লোক। এই হচ্ছে ভিতরে আমার ভোলেনাথের মন্দির, আমি গেছিলাম ভিতরে যে ফটো তুলে নিয়ে আসি, তাহলে দেখছো। তাহলে দেখছো আমি ভয়ে ভয়ে ভিতরে গেছিলাম, যাতে আমি কমিটির কাছে মানে কমিটি বলছি সন্ন্যাসীদের কাছে শুনে গেছিলাম আমি যদি ভিতরে যেতে পারি। তো হ্যাঁ অবশ্যই যান, ভিতরে যেয়ে আমি ভিডিও বানাই। এবার আরেকটি নৃত্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এবারের নৃত্য মল্লিকা বলি। আমাদের এবারের নৃত্য মল্লিকা বলি। সব থেকে বেশি ভিড় দেখবে ফুচকার দোকানে, যেটা আমার ফেভারিট না কোনো দিনই। ঘুগনি ফেভারিট ছিল, কিন্তু এখন আর না। এখন শুধু ফ্রুট জুস, ফল অথবা ফলের রস, আর কিছুই আমার জীবনে প্রিয় নেই। তাহলে দেখতে থাকো, আমি আর বেশি বকবক করছি না।